আমাদের যে বর্ধমান জেলায় গাছের সাথে সখ্য গ্রুপের পক্ষ থেকে আজকে আমরা গাছ গিফটের প্রোগ্রাম করলাম। বহু মানুষ বিভিন্ন রকম ফল গাছ ফুল গাছ এনেছিলেন। 82 জন উপস্থিত ছিলেন আমাদের মেম্বার। তারা নিজেদের মধ্যে গাছ গিফট করলেন, কেউ আদান প্রদান করলেন এবং আমাদের লক্ষ্য হচ্ছে এই যে দূষণমুক্ত আবহাওয়া সে থেকে কাটিয়ে উঠে সবুজের মাধ্যমে আমরা যাতে আবহাওয়াকে পরিষ্কার রাখতে পারি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা এই প্রোগ্রাম প্রতি বছর নিয়মিত করে থাকি। এরকম একটা উদ্যোগ কি বলুন? বলুন, বছরে একদিনই না, আমরা বর্ধমান জেলাতে বছরে 2-3 বার করে থাকি, অন্যান্য জেলায় বছরে একবার প্রোগ্রাম করি। মূলত আমরা একটু বড় ধরনের ফুল গাছ, বিশেষ করে ফল গাছ, এবার যেমন প্রত্যেকে একটি করে কলমের আমচারা পেয়েছেন এবং আমাদের গ্রুপের মেম্বাররা সেগুলো গিফট করেছেন। কাদের নিয়ে আদান প্রদান আজকে? আমাদের সারা পশ্চিমবাংলায় আমাদের 7,000 মেম্বার আছে, সেই মেম্বারদের নিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। এবছরে কি আর কি হবে কর্মসূচি? না, হ্যাঁ, এবছরে আমাদের বর্ধমান জেলার ডিমান্ড একটু বেশি, তো আজ 13 তারিখে করলাম, আবার 27 জুলাই এই বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে আমাদের প্রোগ্রাম আছে, সেখানেও 80 জন উপস্থিত থাকবেন। কোন কোন ধরনের গাছ নিয়ে আদান প্রদান? আমাদের মূলত ফুল গাছ বেশি, এছাড়াও ফলের গাছ, আম গাছ আমরা প্রতি বছর নিয়মিত দিয়ে থাকি এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা স্কুল কলেজে আমরা কিছু বিলুপ্তপ্রায় গাছ লাগিয়ে থাকি। যেমন এখানে গত বছর লাগিয়েছিলাম একটা বিরুলি গাছ, সেই গাছটা এই বছরে বেশ বিকশিত হয়ে বেশ বিরুলি ধরেছে। এরকম বিলুপ্তপ্রায় গাছও আমরা কিছু বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকি। আপনাদের উদ্দেশ্যটা কি মেন? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে সভ্যতার উন্নয়নের নামে যে পরিবেশ দূষণ, ভবিষ্যৎ পর্যন্ত আমাদের বাঁচবিকরা ঠিক নেই, সেটাকে কাটিয়ে সবুজের মাধ্যমে একটু পরিশুদ্ধ আবহাওয়া, বাতাস, মুক্ত বাতাস, এটাই। কোথা থেকে এসেছিল আজকে? আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা তো বহু এলাকা থেকে মানুষ এসেছিলেন, শুধু রিসিরা শ্রীরামপুর থেকেও মানুষ এসেছিলেন, রামপুরহাট থেকে, বিভিন্ন স্তর থেকে, জেলা থেকে লোক এসেছে। হ্যাঁ, বিভিন্ন জেলা, পাশাপাশি 4-5 জেলা থেকে মানুষ এসেছে। আগামী দিন কি পরিকল্পনা আছে এই নিয়ে? আগামী দিনের পরিকল্পনা আমরা যে পরিকল্পনা চালিয়ে থাকি আর কি, বিভিন্ন জায়গায় সামাজিক বনসৃজন করে থাকি, বিশেষ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি যে প্রতিষ্ঠানেও আমরা গাছপালা লাগিয়ে থাকি। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ হারুন আলী। আপনার সাথীরা যারা আছেন? হ্যাঁ, আমার সাথে আছেন আমাদের গ্রুপের সব অ্যাডমিন, সক্রিয় সদস্য। নামগুলো বলুন। সুদত্তা সামন্ত, বর্ধমানে বাড়ি, আর শাশ্বতী মণ্ডল আমার বর্ধমানে বাড়ি। বিশ্বনাথ দাস আমার রসুলপুরে বাড়ি। উনিও অ্যাডমিন। এবছর রসুলপুর তো আমরা প্রোগ্রাম করলাম কিছুদিন আগে, সেখানেও 50 জন উপস্থিত ছিলেন। এইভাবেই গাছ আমরা বিতরণ করেছি। তো সংগঠনটা কত বছর হলো মোটামুটি? এই সংগঠনটা হচ্ছে 5 বছরের। মোট কত গাছ তাহলে আপনাদের রোপণ করা হলো? সব মোটামুটি সেরকম বিষয় নয়, মোটামুটি 1500 গাছ তো আমরা করেছি, মানে মানুষের বাড়িতে। আর সরকারিভাবে 100-2-2.5 হবে বিভিন্ন প্রতিষ্ঠান। নিরন্তরভাবে করে যাচ্ছে। হ্যাঁ, প্রতি বছর। শুধু তাই নয়, গাছ লাগিয়ে তারপরে গাছের আমরা পরিচর্যা করে দেয়। এই স্কুলে যে গাছ লাগিয়েছিলাম, প্রতি 30 মাস অন্তর সেই গাছে ওই খাবার ঠিকমতো দিয়ে যাওয়া। এখানে স্টাফ আছে, জলটা দেয়। আমরা যেমন মেঘনা সাহা প্ল্যাটফর্মে গাছ লাগিয়েছি, ওটাও 6 মাস অন্তর এসে পরিচর্যা করে যায়। শুধু গাছ লাগালেই তো হয় না, তার পরিচর্যা। এই স্কুলে গত বছর যে গাছটা রোপণ করেছেন কি এর উপকারিতা? এটা আমি গাছটা আমরা দেখাই, এটার নাম হচ্ছে বিলুন। দেখুন কি উপকারিতা বিলুর মতো হয়, এটা হচ্ছে শো গাছ আর কি। আচ্ছা, এটা আসামেতে একটু বেশি আছে গাছটা। আচ্ছা। এবং এই গাছটা খুব বিলুপ্তপ্রায় বলে বাংলাদেশ সরকার এটাকে একদম পুরোপুরি বিলুপ্তপ্রায় করে দিয়েছে। এবং এই গাছের শীত থেকে জারবেট হতে খুব মুশকিল। আচ্ছা, ঠিকমতো পরিচয় না জানলে 1000 বীজ খেলেও 1000 বীজ একটা তো জারবেট হবে না। আর আমি এটা করি, এই গাছটা বিভিন্ন পরিচয় থাকে আর কি। ফুলের চারাটা আমরা দেওয়া যাবে? না, এগুলো সব ওদের যা দিয়েছে আর কি।